السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা আজকে গত সপ্তাহের 2টা ক্লাস মিস হওয়ার পর আমার আব্বার অসুস্থতার কারণে আপনাদেরকে জানিয়েছিলাম আমি বাড়িতে ছিলাম, যে কারণে গত 2টা ক্লাস করতে পারি নাই। আজকে আমি ঢাকায় ব্যাক করেছি, এই জন্য সন্ধ্যায় একটু অফিসিয়াল কাজ ছিল, এই জন্য সন্ধ্যায় করতে পারি নাই। আজকে ক্লাসটা একটু দেরি হচ্ছে, তো আমার কম্পিউটারে একটু প্রবলেম করতেছে, এই জন্য আজকে সাদা পাতায় লিখে দেখাতে পারবো না, শুধু পিডিএফ থেকে পড়ছি। এখানে এইভাবে আমি যদি বড় করে দিই তাহলে কি আপনারা একটু ভালো দেখতে পাচ্ছেন? বড় দেখা যাচ্ছে? এরকম বড় থাকলে হ্যাঁ একটু ওস্তাদ, আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে। একটু বড় দেখা যায় কি? হ্যাঁ, একটু বড় দেখা যায়, তবে অত আমরা স্ক্রিনে বড় করে নিলে আর একটু বড় দেখা যায়। আচ্ছা, তাহলে আমি স্বাভাবিকই থাকি, আপনারা স্ক্রিনে বড় করে নেন, তাই না? না ওস্তাদ, আপনাকে আর একটু বড় করে দিতে হবে, না হলে স্ক্রিনে পড়ার মতো বড় হয় না। আচ্ছা, আমি এইটুকু বড় করতে পারবো। এটুকু হলো ঠিক আছে ওস্তাদ। আর হবে না, হ্যাঁ এইটুকু আমি পারবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফাতিহার অধীনে আমরা সূরাতুল ফাতিহার কয়েকটা শব্দের অর্থ এবং কয়েকটা তাওজিহাত ছিল, টিকা এবং আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া এর অধীনে 6টা তাদাব্বুরের পয়েন্ট ছিল, বরঞ্চ 7টা আমরা সূরা ফাতিহার অধীনে পড়েছি। আজকে আমরা সূরাতু আল বাকারা শুরু করব। সূরা বাকারার মধ্যে আমরা প্রথম অংশটা অর্থাৎ 5টা আয়াত, প্রথম 5টা আয়াতের অধীনে কিছু আলোচনা এখানে আসতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই আয়াতগুলোর অর্থ আশা করি আপনারা সবাই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। অতিশয় দয়ালু রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম, এগুলোর বাহ্যিক অর্থ হয় না যালিকাল কিতাব, ওইটাই হচ্ছে কিতাব, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য গাইডেন্স, দিক নির্দেশনা। মুত্তাকি কারা, তাদের গুণ বর্ণনা করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। এক, ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বর গুণ, যারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা, এবং সেই সম্পদ থেকে, রাযাকনাহুম, যা আমি তাদেরকে দান করেছি, অর্থাৎ আমি যেই সম্পদ তাদেরকে দান করেছি সেখান থেকে ইউনফিকুন, তারা খরচ করে। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, 4 নম্বর গুণ, আমি আপনার প্রতি যা নাজিল করেছি তার প্রতি তারা ঈমান রাখে, অর্থাৎ কিতাবের প্রতি ঈমান রাখে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যে সকল কিতাব দিয়েছি সেগুলোর প্রতি ঈমান রাখে। তাহলে বিল কুতুব, কোরআন এবং কোরআনের পূর্বে যত আসমানি কিতাব আছে সেগুলোর প্রতি ঈমান রাখা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
সর্বশেষ 5 নাম্বার গুণ, আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। তো এই 5টা গুণ আছে যাদের, তারা হচ্ছে মুত্তাকি। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হুদান, গাইডেন্স, দিক নির্দেশনা, হিদায়াত। উলাইকা, এই 5 গুণের অধিকারী যারা, আলা হুদাম মির রাব্বিহিম, তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল কাম, তারাই সাকসেসফুল। তাহলে এই মুত্তাকি যারা, তারাই হচ্ছে মুহতাদি, অর্থাৎ মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এবং তারাই হচ্ছে মুফলিহুন। এই 5টা গুণ এজন্য খুবই জরুরি। এই 5টা গুণ অর্জন করা খুবই জরুরি। এইগুলো সম্পর্কে প্রথমে এখানে মাআনিল কালিমাতি আগেই ছিল, শব্দের অর্থ। শব্দের অর্থের মধ্যে 2টা পয়েন্ট আসছে এখানে। 1 নাম্বার হলো আলিফ লাম মিম, 3টা অক্ষর আছে এখানে। একটা হলো আলিফ লাম মিম, 3টা অক্ষর। এগুলোকে আরবিতে বলা হয় হুরুফুন মুকাত্তাআতুন, বিচ্ছিন্ন অক্ষর সমূহ, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর, যেগুলো কোনো শব্দ না, প্রত্যেকটা আলাদা অক্ষর, এর আলাদা কোনো অর্থ হয় না। বিভিন্ন তাফসীরের কিতাবে এগুলো থাকে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই সব অক্ষরগুলোর মাধ্যমে এর উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। বাকি অনেক মুফাসসিরিন এর কিছু অর্থ বলার চেষ্টা করেছেন। এই অর্থগুলো ইয়াকিনি না, হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যে অর্থটা আসছে সেটা হলো আলিফ লাম মিম সহ বিভিন্ন সূরার শুরুতে যে হরুফে মুকাত্তাআত গুলো আসছে, এগুলো হলো ওই সূরার নাম। আবার কেউ কেউ বলছেন না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম। আবার কেউ কেউ বলছেন এগুলো হচ্ছে নবীজির নাম। এই 3টা আসছে। বাকি আবার অনেক কিতাবে আসছে যে এই অক্ষরগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে বোঝাচ্ছেন, কিতাবকে বোঝাচ্ছেন। অর্থাৎ বুঝাচ্ছেন, দেখো এখানে যে যে অক্ষরগুলো আছে, আরবিতে যেই 28টা অক্ষর আছে, সেই 28টা অক্ষরেরই কিছু অক্ষর, এই অক্ষরগুলো দিয়েই কোরআন লেখা হয়েছে। সুতরাং এই কোরআন এত মুজিজাপূর্ণ, এত বালাগাপূর্ণ আছে। তোমরা যদি পারো তো এই অক্ষরগুলো দিয়েই তোমাদের সামনে, তোমাদের কাছে যে ভাষা আছে সেই ভাষা থেকেই এই কোরআনকে আমি দান করেছি। তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, পারলে এরকম কোরআন, এরকম আয়াত, এরকম 10টা আয়াত, 20টা আয়াত, 20টা সূরা, কোথাও বলছে পুরা কোরআন, তোমরা লিখে দেখাও। এটা মুজিজা বোঝানোর জন্য আসছে। এভাবে বিভিন্ন অর্থ বলা হয়েছে, বাকি কোনোটাই ইয়াকিনি না, আল্লাহ তাআলাই ভালো জানেন এগুলোর দ্বারা অর্থ কি। তো এখানে একটা অর্থ তারা বলে দিচ্ছে, আলিফ লাম মিম, এইগুলোর অর্থ হচ্ছে হাদাল কোরআনু মুআল্লাফুন মিন হাদিহিল হুরুফ। এই যে যেটা বললাম, হাদাল কোরআনু, এই কোরআনটা, মুআল্লাফুন ইসমুল মাফউল, আল্লাফা ইউআল্লিফু, মুআল্লাফুন, যাকে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে কোত্থেকে, মিন হাদিহিল হুরুফ, এই অক্ষরগুলো থেকে। অর্থাৎ আলিফ লাম মিম এখানে 3টা আছে, বাকি আরো 25টা অক্ষর যেগুলো তোমাদের কাছে আছে, এই অক্ষরগুলো দিয়েই এই কোরআনকে লেখা হয়েছে। তো এই বাক্যটা হলো হাদাল কোরআন মুবদাল মিনহু বাদাল মুবতাদা মুআল্লাফুন খবর মিন হাদিহিল হুরুফ, এগুলো জার মাজরুর মিলে এই মুতাল্লিক বিল খবর, এই যে মুআল্লাফুন খবরের সাথে মুতাল্লিক। তো এই কোরআনটা এই অক্ষরগুলোর মাধ্যমেই লিপিবদ্ধ হয়েছে। ওয়ালা ইয়াস্তাতিউনাল ইতিয়ানা বিমিসলিহি, লা ইয়াস্তাতিউনা, তারা সক্ষম হবে না। ইস্তাতা ইয়াস্তাতিউ মানে সক্ষম হওয়া, পারা, তারা পারবে না, অর্থাৎ কোনো মানুষ পারবে না, কেউ সক্ষম হবে না। আল ইতিয়ানা বিমিসলিহি, এর মতো আরেকটা নিয়ে আসতে। ওই যে আমরা পড়ছি আতা ইয়াতি ইতিয়ানুন, অর্থ হলো নিয়ে আসা। যদি বি হারফুল জার সহ হয়, তাহলে এরকম কোরআন আরেকটা নিয়ে আসা, এরকম কোরআন আরেকটা লিপিবদ্ধ করা। ওয়ালা ইয়াস্তাতিউনা, কোনো মানুষ পারবে না, তারা পারবে না, অর্থাৎ কেউ পারবে না। এই যে এই অক্ষরগুলো দিয়ে মূলত কোরআনের মুজিজার চ্যালেঞ্জ করা হচ্ছে। তো ওয়ালা ইয়াস্তাতিউনা আল ইতিয়ানা বিমিসলি, এর মতো আরেকটা আনার সক্ষমতা কারণ নাই। তো আলিফ লাম মিম এর ব্যাখ্যাটা, অর্থটা বলে দিল। 2 নাম্বার হলো লিল মুত্তাকিনা, এই মুত্তাকি কারা, এর একটা সংজ্ঞা বলতেছে। মুত্তাকি হলো মান, সেই সকল লোকেরা,
জাআলু বাইনাহুম ওয়া বাইনা আযাবিল্লাহি উইকায়াতান বিফি'লিল আওয়ামিরি ওয়া তারকিন নাওয়াহি। মান, এটা ইসমুল মাউসুল, সেই সকল লোক যারা যারা কি করে, এই যে জাআলু, স্থাপন করে, বাইনাহুম, তাদের মাঝে, ওয়া বাইনা আযাবিল্লাহ, এবং আল্লাহর শাস্তির মাঝে, সেই সকল লোক যারা তাদের মাঝে এবং আল্লাহর আযাবের মধ্যে স্থাপন করে, কি স্থাপন করে, উইকায়াতান, একটা পর্দা স্থাপন করে, একটা বাধা স্থাপন করে, একটা ব্যারিয়ার স্থাপন করে, কিসের মাধ্যমে, বিফিআলিল আওয়ামিরি, আদেশ পালনের মাধ্যমে, ওয়া তারকিন নাওয়াহি, এবং নিষেধ তরক করার মাধ্যমে। বিফিআলিল আওয়ামির, আওয়ামির মানে আদেশ সূচক কাজগুলো, আল্লাহর যে আদেশ, সে আদেশ পালন করার মাধ্যমে, ওয়া তারকিন নাওয়াহি, এবং নিষেধ কাজগুলো বর্জন করার মাধ্যমে। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন, শরীয়তে যে কাজ নিষেধ করা হয়েছে, সেই কাজগুলো বর্জন করার মাধ্যমে। তাহলে আদেশ পালন এবং নিষেধ বর্জনের মাধ্যমে নিজেদের মধ্যে এবং আল্লাহর শাস্তির মধ্যে একটা ব্যারিয়ার যারা স্থাপন করে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে আল্লাহ ভীরু। মুত্তাকি মানে কি, আল্লাহকে যারা ভয় করে। এই ভয় করার অর্থ হলো, আমি কাজ করতেছি, এই কাজের মধ্যে আমি চিন্তা করব যে এখানে যে আল্লাহর শাস্তি হবে, এই শাস্তি এবং আমি এর মধ্যে একটা পর্দা আছে কিনা, অর্থাৎ আল্লাহর ভয়, এটাই হচ্ছে পর্দাটা। এই পর্দাটা আমি রাখছি কিনা, যদি এই পর্দাটা থাকে, এটা হালাল নাকি হারাম, এই কাজটা আমার জন্য শরীয়ত পারমিশন দেয় নাকি দেয় না, এটা চিন্তা করে যদি করি, তাহলে বোঝা গেল আমি মুত্তাকি। আর যদি আমি চিন্তা ছাড়াই, কোনো ব্যারিয়ার ছাড়াই আমি কাজটা করে ফেলি, তাহলে বোঝা যাবে আমি মুত্তাকি না, আমার মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের চিন্তা নাই। তাহলে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি কারা, অর্থটা কিভাবে করবো, মান, মুত্তাকি হচ্ছে সেই সকল লোকেরা জাআলু বাইনাহুম ওয়া বাইনা আযাবিল্লাহ, যারা নিজেদের মধ্যে এবং আল্লাহর শাস্তির মধ্যে স্থাপন করে, বিকায়াতান, ওই যে আমরা পড়ছি না, নুনুল বিকায়া, নুন অফ প্রটেকশন, যারা আল্লাহ এবং আল্লাহর শাস্তির মধ্যে, নিজে এবং আল্লাহর শাস্তির মধ্যে একটা প্রোটেকশন স্থাপন করে, একটা ব্যারিয়ার স্থাপন করে। ব্যারিয়ার স্থাপন করে কিসের মাধ্যমে, বিফিআলিল আওয়ামিরি, আদেশ পালনের মাধ্যমে, ওয়া তারকিন নাওয়াহি, এবং নিষেধ বর্জন করার মাধ্যমে। তো এখানে দুইটা শব্দের অর্থ বলে ব্যাখ্যা করে দিল। সামনে আসতেছে আল আমালু বিল আয়াত, এখানে 5টা আয়াত আসছে, এই আয়াতগুলোর আমল কি। প্রথমে এই 1, 2, এই দুইটা আয়াতের আমল বলতেছে। আমলটা হলো, মাবনাত তাকওয়া আলা মুখালাফাতি শারইল্লাহি লিহাওয়া নাফসিকা ইখতিবারান লিঈমানিকা। আবার পড়ে দিই আমি, মাবনাত তাকওয়া, মুদাফ মুদাফ ইলাইহি, আলা মুখালাফাতি শারইল্লাহি লিহাওয়া নাফসিকা, এই যে লি হাওয়া নাফসিকা ইখতিবারান লিঈমানিকা। শেষের দিক থেকে অর্থ করি, ইখতিবারান লিঈমানিকা, ইখতিবার মানে পরীক্ষা, তাহলে তোমার ইমানের পরীক্ষা হিসাবে, ইখতিবারান লিঈমানিকা, এটা হলো মাফউলুন লাহু, মাফউলুন লিআজালিহি বলে না, ওইটা। এই যে তোমার ইমানের পরীক্ষার জন্য, মাবনাত তাকওয়া, তাকওয়ার ভিত্তি হচ্ছে আলা মুখালাফাতি শারইল্লাহ, শারউল্লাহ মানে আল্লাহর শরীয়তের বিরোধিতা করা, আলা মুখালাফাতি শারইল্লাহি, আল্লাহর শরীয়তের বিরোধিতা করা, লিহাওয়া নাফসিকা, নিজের ইচ্ছা হিসাবে, নিজের, এই যে হাওয়া মানে ওই যে কামনা বাসনা প্রবৃত্তি, নাফসুন মানে নিজের নফস, অর্থাৎ নিজে ইচ্ছা করে, চিন্তা করে, খেয়াল করে, নিজের ইমানকে পরীক্ষা করে শরীয়তের বিরোধিতা করা, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমার তাকওয়াকে যাচাই করব কিভাবে, এই পদ্ধতিটা বলতেছে যে মাবনা তাকওয়া, মাবনা মানে ভিত্তি, মাবনা, এই যে মাবনা তাকওয়া, তাকওয়ার ভিত্তি হচ্ছে আলা মুখালাফাতি শারইল্লাহ, আল্লাহর শরীয়তের বিরোধিতা করা, লিহাওয়া নাফসিকা, লিহাওয়া নাফসিকা মানে একদম খেয়াল করে, ইচ্ছা করে, ইখতিবারান লিঈমানিকা,
তোমার ঈমানকে যাচাই করার জন্য। অর্থাৎ পদ্ধতিটা কি? পদ্ধতিটা সামনে বলতেছে, ফাহাদ্দিদ আমরান ফি হায়াতিকা। যদি তোমার ঈমানকে যাচাই করতে চাও, ফাহাদ্দিদ, হাদ্দাদা ইউহাদ্দিদু, 2 নম্বর ফর্ম থেকে আমর, নির্দিষ্ট করো। তাহলে তুমি নির্দিষ্ট করো আমরান, একটা বিষয়, ফি হায়াতিকা, তোমার জীবনে, তোমার জীবনের যে কোনো একটা বিষয়কে তুমি নির্দিষ্ট করো। নির্দিষ্ট করে তারা আন্নাকা তুকাদ্দিমু ফিহি হাওয়া নাফসিকা আলা শারইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তারা, তারা মানে ওইটা আমরা জানি যে রাআ মানে দেখা, চিন্তা করা, দেখা। দেখা বা চিন্তা করা, তাই না? একটা হলো রুইয়াতে কালব, ওই যে অন্তরের দেখা, অন্তরের দেখা মানে কি? চিন্তা করা। আর একটা হলো চোখের দেখা, রুইয়াতে বাসারি, এখানে রুইয়াতুল কালব উদ্দেশ্য। বলতেছে তোমার জীবনে তুমি কোনো একটা বিষয়কে নির্ধারণ করো, তারা, সেই নির্ধারণ করা বিষয়টাতে তারা তুমি খেয়াল করো, চিন্তা করো যে আন্নাকা তুকাদ্দিমু, কদ্দামা ইউকাদ্দিমু মানে কি? প্রাধান্য দেওয়া। যে সেই বিষয়টাতে তুকাদ্দিমু ফিহি, তুমি সেই বিষয়টা থেকে প্রাধান্য দিচ্ছ। কি জিনিসকে প্রাধান্য দিচ্ছ? হাওয়া নাফসিকা, তোমার মনের ইচ্ছাকে। এই যে হাওয়া মানে তোমার মনের কামনা বাসনাকে তুমি প্রাধান্য দিচ্ছ কিসের উপরে? আলা শারইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর শরীয়তের উপরে। অর্থাৎ তোমার জীবনে একটা কাজ নির্ধারণ করো, একটা বিষয় নির্ধারণ করো যেটাতে তুমি শরীয়তের উপরে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছ। এরকম যখন পেয়ে গেলা যে হ্যাঁ, এখানে তো আল্লাহর ইচ্ছাটা এরকম, আমি তো আল্লাহর ইচ্ছার বিরোধিতা করে আমার নিজের মনের প্রাধান্য দিচ্ছি, যখন এরকম পেয়ে যাবে, ওয়াতুরাজি', এই যে ওয়াতুরাজি'ু আনহু মুস্তাগফিরান রাব্বাকা, তখন যখন আল্লাহর শরীয়তের বিরোধিতা পাওয়া যাবে, তখন সেটা থেকে ওয়াতুরাজিউ আনহু, তুমি সেটা থেকে তৎক্ষণাৎ ফিরে আসো, মুস্তাগফিরান রাব্বাকা, তোমার রবের ইস্তেগফার করে। এই যে রবের ইস্তেগফার করে যে আমি ফিরে আসলাম, এই ফিরে আসার নামই কি? তাকওয়া। এই ফিরে আসাটাই হলো শরীয়তের বিরোধিতা থেকে ফিরে আসাটাই হলো তাকওয়ার ভিত্তি। এর মাধ্যমেই মূলত আমার ইমানের পরীক্ষা হবে। ফর এক্সাম্পল, কথার কথা, আমি একটা লেনদেন করতেছি, এই লেনদেনটা সুদ কি সুদ না, এটা চিন্তা করা ছাড়াই আমি লেনদেনটা করে ফেলতেছি। পরে আমি জানতে পারলাম এটা সুদ। তো সুদ জানার পরে আমি বুঝতে পারছি যে এটা তো শরীয়তের বিরোধিতা, তাই না? তো আমার জীবনে আমি একটা লেনদেন করতেছি, ওই লেনদেনটা আসলে শরীয়তের সীমারেখা লঙ্ঘন হচ্ছে। যখন আমি এটা নির্ধারণ করে ফেললাম যে এটা শরীয়তের বিরোধিতা হচ্ছে, আমি এটা করলে আমার লাভ হবে, আমার মন খুশি হবে, আমার কিছু টাকা আসবে, বাকি ওখান থেকে আমি আমার মনকে ফিরায় নিয়ে আসলাম। এই যে ইমানের পরীক্ষা হয়ে যাবে, যখন আমি মনকে ফিরাতে পারলাম, তখন বুঝতে পারবো আমি হচ্ছে মুত্তাকি, এটা হচ্ছে তাকওয়া। এই ফিরানোটাই হচ্ছে বাইনি ওয়া বাইনা আযাবিল্লাহি উইকায়াতান, আমার মাঝে এবং আল্লাহর শাস্তির মধ্যে একটা অন্তরাল, একটা প্রোটেকশন। এই যে তখনই মুস্তাগফিরান রাব্বাকা, এই যে আমার রবের প্রতি ইস্তেগফার করে ফিরে আসব, এটাই হচ্ছে তাকওয়া। বুঝতে পারছেন? এই এবারতটা আবার পড়ে দেই, ফাহাদ্দিদ আমরান ফি হায়াতিকা, তোমার জীবনের বিষয়কে নির্ধারণ করো। কেমন বিষয়? এমন বিষয় যে তারা আন্নাকা তুকাদ্দিমু ফিহি হাওয়া নাফসিকা, সেটাতে দেখবে, খেয়াল করবে যে তুমি সেটাতে তোমার মনের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছ আলা শারইল্লাহি সুবহানাহু, আল্লাহর শরীয়তের উপরে। আমি আমার মেয়েকে বিয়ে দিব, ছেলেকে বিয়ে দিব, কারোর সাথে একটা কথা বলতেছি বা কাউকে একটা দান করতেছি, কোনো কাজ করতেছি, ওই ক্ষেত্রে দেখবো যে আমি আমার মনকে প্রাধান্য দিয়ে দিচ্ছি শরীয়তের উপরে। জানি যে শরীয়ত এটা অনুমতি দিচ্ছে না, তারপরেও মন চাচ্ছে, সমাজ বলতেছে, পারিপার্শ্বিকতা বলতেছে, এগুলোর ভিত্তিতে আমি করে ফেললাম। তখন যখন বুঝে গেছি যে না, এটা শরীয়তের বিরোধিতা হচ্ছে, আল্লাহ এটাতে সন্তুষ্ট না, বুঝে যাওয়ার সাথে সাথে তোরা যে আনহু মুস্তাগফিরান, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে আসবো, এটাই হচ্ছে তাকওয়া। এই জিনিসটা এখানে বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, ওইটাই হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই, হুদাল লিল মুত্তাকিন, এটাই হচ্ছে মুত্তাকিদের জন্য গাইডেন্স। অর্থাৎ আমি মুত্তাকি হতে পারলে এই কিতাব থেকে আমি আমার গাইডেন্স পেয়ে যাব। তাহলে ওস্তাদ 1 নাম্বার আমল তুরজিউটা কোন ফেল থেকে আসে?
রাজা হ্যাঁ, ইউরাজ 3 নাম্বার ফর্ম বুঝছেন? রাজা ইউরাজিউ মুরাজাআতুন অর্থ হলো ফিরে আসা, জি উস্তাদ, জি উস্তাদ। রিভিশন করা, ফিরে আসা, এরকম অর্থ আর কি। রাজা প্রত্যাবর্তন। 1 নাম্বার ফর্মে তো আছেই, রিভিশন করা, পুনর্বিবেচনা করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একবার আমল রাজিউন। পেলাম। 1 নাম্বার আমল কি? 1 নাম্বার হলো আমার ওই যে প্রত্যেকটা কাজেই তাকওয়ার ভিত্তিতে শরীয়তের বিরোধিতা হচ্ছে তখন নিজেকে ফিরিয়ে রাখা, এটাই হচ্ছে আমার ইমানের পরীক্ষা, তাই না? যে আমি আমাকে ফিরিয়ে রাখতে পারছি, তার মানে আমি মুত্তাকি। আমি আমাকে ফিরাতে পারছি না, তখন বুঝতে হবে আমি মুত্তাকিদের কাতারে নাই। এই কিতাব আমাকে গাইডেন্স দিচ্ছে না, এই কিতাবের গাইডেন্স আমি পাচ্ছি না, এটা বুঝতে হবে। এবং এটা প্রত্যেক ক্ষেত্রে ইমানের পরীক্ষা। এই যে ইখতিবারান লিঈমানিকা, ইখতিবারান লিঈমানিকা, এটাই হচ্ছে ইমানের পরীক্ষা, যে আমি কি আমাকে ফিরাতে পারছি কিনা শরীয়তের বিরোধিতা থেকে। এখান থেকে এই আমলটা আসছে, তাই না? এবার দেখেন 2 নম্বর আমল বলতেছে আল আমালু বিল আয়াত, আয়াতের প্রতি আমলের দ্বিতীয় আমল। হাসিব নাফসাকা ফি আমরিস সালাতি। হাসাবা ইউহাসিবু মানে হিসাব করা, তুমি নিজেকে মূল্যায়ন করো ফি আমরিস সালাত, সালাতের ব্যাপারে। সালাতের ব্যাপারে, অর্থাৎ সালাত একটা ইবাদত, আসছে না 5টা গুণের মধ্যে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বর গুণটাই কি? সালাত প্রতিষ্ঠা করা। তো এই সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের ঈমানের পরে। সালাতের ব্যাপারে বলতেছে হাসিব নাফসাকা ফি আমরিস সালাত, এই সালাতের ব্যাপারে তুমি নিজেকে মার্কিং করো, কত নাম্বার পাবে। সালাত, তোমার সালাত কেমন হচ্ছে, এটাতে তুমি 10-এ কত নাম্বার পাও, 100-তে কত নাম্বার পাও, তোমার সালাতটা বিবেচনা করে এটাতে মার্কিং করো, তোমার সালাত মূল্যায়ন করো, হিসাব করো। Just under the surface of the skin, when we touch something on the arm and হাসিব then হচ্ছে আমর, হ্যাঁ, হাসাবা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, আছে না? হাসিব وتفقد اليوم جوانب التقصير فيها فكمله। فقد ফা সরি, আপনারা দেখতে পাচ্ছেন ফাকাম্মিলহু, এখানে শব্দটা হবে তাফাক্কাদা। যে কোরআনে আসছে না ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। তাফাক্কাদা মানে হারিয়ে ফেলা বা খোঁজা, অনুসন্ধান করা। ওয়া তাফাক্কাদাল, ওয়া তাফাক্কাদ আমর 5 নাম্বার ফর্ম থেকে, হ্যাঁ। ওয়াতাফাক্কাদিল ইয়াউমা, এই যে মূলত ছিল মাজজুম আমর, এখন মিলিয়ে পড়ার সময় কাসরা দিয়ে পড়বেন। ওয়াতাফাক্কাদিল ইয়াউমা, এবং আজই অনুসন্ধান করো, খুঁজো, কি খুঁজবা? জাওয়ানি বা তাকসির, তাকসির মানে হলো ওই যে কাসিরুন থেকে খাটো, ত্রুটি। এই যে ত্রুটির দিকগুলো, কি কি ত্রুটি আছে, ত্রুটির দিকগুলো আজই খুঁজো। ফিহা, ফিহা মানে ফিস সালাত, সালাতের মধ্যে ত্রুটিগুলো, ত্রুটির দিকগুলো আজই তালাশ করো, আজই খুঁজে খুঁজে নির্ধারণ করো যে তোমার সালাতের মধ্যে কোন কোন জায়গায় ত্রুটি আছে। ফাকাম্মিলহু, অতঃপর সেই ত্রুটিগুলোকে পূর্ণ করো। কাম্মালা ইউকাম্মিলু, পূর্ণ করা। এই যে ওয়াতাফাক্কাদিল ইয়াউমা, আজই তালাশ করো, কি তালাশ করো? জাওয়ানিবাত তাকসির, ত্রুটির দিকগুলো, মাফউলুন বিহি, ফিহা, সালাতের মধ্যে। সালাতের মধ্যে কি কি ত্রুটির দিক আছে, কোন কোন সাইডে তোমার ত্রুটি আছে, সেগুলো খুঁজে বের করো। ফাকাম্মিলহু, অতঃপর সেই ত্রুটিগুলো পূর্ণ করো। তো এই যে সালাতের ব্যাপারে খুব যত্নবান। ওয়া আকিমহু আলাল ওয়াজহিল মাতলুবি শারআন, ওয়া আকিমহু, এবং সালাতকে প্রতিষ্ঠা করো আলাল ওয়াজহিল মাতলুবি শারআন, শরীয়তের সঠিক পদ্ধতিতে। শরীয়ত, এই যে আলাল ওয়াজহিল মাতলুব, মাতলুব মানে কাঙ্ক্ষিত পদ্ধতিতে, শারআন শরীয়তের কাঙ্ক্ষিত পদ্ধতিতে, শরীয়ত যেভাবে বলে সেই পদ্ধতি থেকে সালাতকে
প্রতিষ্ঠা করো। অর্থাৎ পূর্ণ খুশু এবং খুদুর সাথে সালাত আদায় করো। পূর্ণ ত্রুটি মুক্ত ভাবে সালাতকে পরিপূর্ণরূপে আদায় করো। কোনো প্রকার গাফলতি ছাড়া, কোনো প্রকার রিয়া ছাড়া, কোনো প্রকার ভুল ভ্রান্তি ছাড়া পূর্ণ মনোযোগের সাথে আলাল ওয়াজহিল মাতলুব, শরীয়তের কাঙ্ক্ষিত পদ্ধতিতে সালাতকে প্রতিষ্ঠা করো। তাহলে দেখেন, সালাত একটা গুণ, 2 নাম্বার গুণ। এই গুণটার ব্যাপারে আমাদেরকে বলতেছে হাসিব নাফসাকা ফি আমরি সালাত, মানে কি? সালাতের ব্যাপারে নিজেকে হিসাব করো, মূল্যায়ন করো, নিজের হিসাব লাগাও। ওয়া তাফাক্কাদিল ইয়াউমা জাওয়ানিবাত তাকসিরি ফিহা, এবং আজকেই সালাতের মধ্যে ত্রুটির দিকগুলো খুঁজে বের করো। ফাকাম্মিলহু, অতঃপর সেগুলোকে পূর্ণ করো। ওয়া আকিমহু আলাল ওয়াজহিল মাতলুবি শারআন, এবং সালাতকে শরীয়ত বর্ণিত পদ্ধতি বা শরীয়তের বাতলে দেওয়া পদ্ধতিতে সালাত প্রতিষ্ঠা করো। এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই অংশটা থেকে আমাদের সালাতের শিক্ষাটা আসতেছে। তাহলে এই যে আমাদের এই আয়াতের দ্বিতীয় আমল হলো সালাতকে সুন্দর করার জন্য প্রতিনিয়ত সালাতে খেয়াল করা, আমার কেরাতের ত্রুটি আছে কিনা, আমার সালাতের যে শর্ত, আরকাম আহকাম 13 ফরজ বলি না আমরা, সালাতের কিছু আছে রুকুন, কিছু আছে শর্ত। সালাত শুরু করার আগে কিছু শর্ত আছে, এগুলো পূর্ণ করে তারপর সালাতে আসতে হবে। আবার কিছু রুকন আছে যেগুলো পূর্ণ করতে হবে। তো এইগুলোতে কোনো ত্রুটি আছে কিনা, আমার কেরাতের কোনো ত্রুটি আছে কিনা, আমার সময় মতো আমি পড়ছি কিনা, এরপরে আমার নিয়তের ত্রুটি আছে কিনা, এরপরে আমার খুজু মনোযোগ ইত্যাদির কোনো ত্রুটি আছে কিনা, আমি সালাতের মধ্যে পূর্ণ মনোযোগের সাথে পড়তেছি কিনা, বা আমার সালাতটা যেভাবে হওয়া দরকার এই যথার্থ উন্নতিটা আমি করতে পারছি কিনা। এই যে প্রতিনিয়ত চিন্তা করা, প্রতিনিয়ত হিসাব লাগানো, এটাই বলতেছে হাসিব নাফসাকা ফি আমরি সালাত। 3 নাম্বার আল আমালু বিল আয়াত, 3 নাম্বার আয়াতের আমল বলতেছে ইখতাবির ঈমানাকা বিল ইয়াউমিল আখিরি ওয়া ইয়াকিনাকা বিহি। এই যে আখিরাতের প্রতি তোমার ঈমান কি রকম আছে, আখিরাতের প্রতি তোমার দৃঢ় বিশ্বাস ইয়াকিন কি পরিমাণ আছে, এটাকে যাচাই করো, পরীক্ষা করো। ইখতাবির ঈমানাকা, তোমার ঈমানকে পরীক্ষা করো। কিসের প্রতি ঈমান? বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। ওয়া ইয়াকিনাকা বিহি, এবং আখিরাতের প্রতি তোমার ইয়াকিন, আখিরাতের প্রতি তোমার ঈমান এবং ইয়াকিনকে পরীক্ষা করো, যাচাই করো। কিভাবে? বিল ইনফাকিল ইয়াউমা, আজকেই খরচ করার মাধ্যমে, বিল ইনফাকি খরচ করার মাধ্যমে, আল ইয়াউমা আজকে, মিম মালিল্লাহ আল্লাহ তাআলার মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আজকেই খরচ করার মাধ্যমে আখিরাতের প্রতি তোমার ইয়াকিন, আখিরাতের প্রতি তোমার ঈমানকে যাচাই করো। আল্লাযী আতাকা, যে সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন, আল্লাযী, যে সম্পদ, আতাকা তিনি দিয়েছেন, কা তোমাকে, সেই সম্পদ থেকে খরচ করে আজকেই যাচাই করো। মুকিনান, পূর্ণ বিশ্বাসের সাথে, মুকিনান মানে এটা হাল হইছে, এই যে ইখতাবির মুকিনান, তুমি যাচাই করো পূর্ণ ঈমানের সাথে, পূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাস রাখার সাথে। কি বিশ্বাস? যে আন্নাল্লাহ তাআলা সায়াখলিফুহু আলাইকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াখলিফুহু তোমাকে দান করবেন, সায়াখলিফুহু তার বিপরীতে খলিফা বানাবেন। ওই যে বলে না, আমি যে দান করতেছি সেটার বিপরীতে সায়াখলিফুহু আলাইকা তোমাকে দিবেন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাতে, এবং আখিরাতে। এই যে তুমি যে দান করছো আল্লাহর দেয়া সম্পদ থেকে, এই দানের বিপরীতে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে তুমি আজকেই তোমার ঈমানকে এবং আখিরাতের প্রতি ইয়াকিনকে দান করার মাধ্যমে যাচাই করো। অর্থাৎ যদি আমার আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি দৃঢ় ইয়াকিন থাকে, তাহলে আল্লাহ তার দেয়া সম্পদ থেকে খরচ করতে বলছে, তাহলে আমি খরচ করতে পারবো।
কারণ এটা তো আমার না। আমাকে কেউ কোনো একটা কাজে ম্যানেজার নিয়োগ করলো, তার এমপ্লয়ারদেরকে মাস শেষে বেতন দিতে শুধু আমার কোনো ইয়ে আছে, উনি অর্ডার দিছে, ওনার সম্পদ আছে, ওখান থেকে দিতে থাকবো। ওখানে কি আমি কার্পণ্য করতে পারবো বা ওখানে দিতে আমার কোনো খারাপ লাগবে? লাগবে না। কিন্তু যখন ওই অফিসটাকে আমার নিজের মনে করব, ওই টাকাগুলো আমার মনে করব, তখন ওইখান থেকে বেতন দিতে কষ্ট লাগবে। তো এই যে আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, আমাকে যা যা দিয়েছেন, আমার প্রতি আল্লাহ যে রিজিক, এটা আমার জীবন হোক, এটা আমার টাকা পয়সা হোক, আমার ফ্যামিলি হোক, আমার সুখ স্বাচ্ছন্দ্য হোক, আমার সুস্থতা হোক, আমার অবসর সময় হোক, আমার সুস্থতা হোক, এই সব কিছুই আল্লাহর রিজিক। আমার পরিবেশ হোক, হ্যাঁ, আমার প্রতিবেশীরা হোক, এই সব কিছুই রিজিক। এই যে আল্লাহ তাআলা যে দিয়েছেন, এগুলোকে শুধুমাত্র আল্লাহ আমাকে ম্যানেজার বানিয়েছেন, এগুলো আমার না। সাময়িক আমাকে আল্লাহ তাআলা ভোগ করতে দিয়েছেন। তো সুতরাং আল্লাহর সম্পদ এখান থেকে আমি খরচ করতে পারলাম, মানেই হলো আখিরাতের প্রতি আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে। এই জন্যই বলতেছে আজকেই খরচ করার মাধ্যমে আখিরাতের প্রতি ঈমান এবং ইয়াকিনকে যাচাই করো। মুকিনান, খুব দৃঢ় বিশ্বাসের সাথে। এই যে মুমিনান বলে নেই, মুকিন, ইয়াকিন, ইয়াকিনের সাথে যে আল্লাহ সায়াখলিফুহু, এই যে এটার খলিফা বানাবেন, অর্থাৎ তুমি যেটা দান করতেছো এটার খলিফা, এর প্রতিনিধি হিসেবে আরেকটাকে দিবেন, আলাইকা, তোমাকে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তো সুতরাং আমাদের এখানে 3 নাম্বার আমলটা পেলাম, যে সাধ্যমতো আল্লাহ তাআলার নির্দিষ্ট খাতে নির্দিষ্ট সময়ে আমাদেরকে খরচ করতে হবে, এবং খরচ করাটা হচ্ছে ঈমানের পরীক্ষা। আমি খরচ করতে পারলাম মানে হলো আমার আখিরাতের প্রতি ঈমান আছে, ইয়াকিন আছে, এবং খরচ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এজন্য যখন যেখানে আল্লাহর ডাকে সাড়া আসবে, অবশ্যই আমাকে এই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে আমাদেরকে লাব্বাইক বলতে হবে। লাব্বাইক বলতে হবে, এখানে কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। তো এখানে 3টা আমল বললো, তাই না? 1 নাম্বার আমল বললো যে শরীয়তের বিরোধিতা না করে নিজের মনকে শরীয়তের উপরে প্রাধান্য না দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। যখনই এমন হবে যে শরীয়তকে লঙ্ঘন করে আমার মনকে প্রাধান্য দিচ্ছি, ওখান থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে ফিরিয়ে রাখাটাই হচ্ছে তাকওয়া। এইভাবে আমাদেরকে তাকওয়া আমাদেরকে মজবুত করতে হবে। 2 নাম্বার, সালাতের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আজকেই খুঁজে খুঁজে আমার সালাতের ত্রুটিগুলোকে বের করে সেগুলোকে পূর্ণ করে একদম শরীয়তে যে বর্ণিত পদ্ধতি আছে, আল্লাহ তাআলা যেভাবে সালাত আদায় করলে খুশি হন, সেভাবে আমাদেরকে সালাতকে সুন্দর করতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর দেয়া সম্পদকে নির্দিষ্ট খাতে নির্দিষ্ট সময়ে খরচ করার মাধ্যমে আমাদের আখিরাতের প্রতি ঈমান এবং ইয়াকিনকে আরো দৃঢ় করতে হবে, এবং খরচ করার সময় এই বিশ্বাস রাখতে হবে যে এর বিপরীতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন। সর্বশেষ এখানে আত-তাওজিহাত শিরোনামে 3টা টিকা আছে, 3টা নির্দেশিকা আছে। তারপরে এখানে আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া, তাদাব্বুরের কিছু পয়েন্ট আছে। তো এখানে যে 3টা নির্দেশিকা আছে, একটু আমরা পড়ে ফেলি আজকে। 1 নম্বর নির্দেশিকা হলো মিন আসবাবি হুসুলিল হিদায়াতি বিল কোরআন, কোরআনের মাধ্যমে হেদায়েত হাসিল করার সাবাবগুলো থেকে একটা সাবাব হচ্ছে তাকওয়াল্লাহি তাআলা, আল্লাহ তাআলার তাকওয়া। এই যে মিন আসবাবি হুসুলিল হিদায়াতি বিল কোরআন, এই কোরআনের মাধ্যমে হেদায়েত হাসিল করার সাবাবগুলোর মধ্য থেকে একটি সাবাব হচ্ছে তাকওয়াল্লাহি তাআলা, আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি ভয়। তো আল্লাহ তাআলার প্রতি ভয় করতে পারলেই, এই তাকওয়া অর্জন করতে পারলেই আমি কোরআন থেকে হেদায়েত হাসিল করতে পারবো। তো
এটাই বলতেছে ফাকাদ্দিম দাইমান মুরাদাল্লাহি আলা হাওয়া নাফসিকা। সুতরাং সব সময় দাইমান, সব সময় মুরাদাল্লাহি, আল্লাহর ইচ্ছাকে, আলা হাওয়া নাফসিকা, তোমার নিজের ইচ্ছার উপরে প্রাধান্য দাও। আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দিলেই এটার নামই তাকওয়া। আর এই তাকওয়া অর্জিত হলেই কোরআন থেকে আমার হেদায়েত লাভ হবে। তাহলে কোরআন থেকে, কোরআনের মাধ্যমে হেদায়েত লাভের সাবাবগুলোর মধ্যে একটা সাবাব কি? আল্লাহর তাকওয়া। এই জন্য সব সময় নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। ফাকাদ্দিম দাইমান মুরাদাল্লাহি, আল্লাহর মুরাদকে, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দাও, আলা হাওয়া নাফসিকা, তোমার মনের ইচ্ছার বিপরীতে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হচ্ছে যার মধ্যে কোনো রূপ সন্দেহ নাই, নির্ভুল কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকি, তাকওয়াবানদের জন্য হেদায়েত। তো সুতরাং এই কোরআনের হেদায়েত পেতে চাইলে আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়া যায় নিজের ইচ্ছার বিপরীতে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে। 2 নম্বর নির্দেশিকা বলতেছে সাআদাতুকা বিল ফালাহি। সাআদাতুকা, তোমার সৌভাগ্য হচ্ছে বিল ফালাহ, কল্যাণ লাভের মাধ্যমে। অর্থাৎ আমরা সৌভাগ্যবান হতে পারবো যদি আমরা ফালাহ বা কল্যাণ লাভ করতে পারি। সাআদাতুকা, তোমার সৌভাগ্যটা প্রতীয়মান হবে, নির্দিষ্ট হবে বিল ফালাহ, কিসের মাধ্যমে? ফালার মাধ্যমে, কল্যাণের মাধ্যমে। ওয়াল ফালাহু, আর ফালাহটা, কল্যাণটা, সফলতাটা, লা ইয়ানালুহু, সেটা অর্জন করতে পারে না ইল্লা মানিত্তাসাফা বিহাদিহি সিফাতি, ইল্লা, তবে, মান, শুধুমাত্র তারাই এই ফালাহ পাবে, ইত্তাসাফা, যারা গুণান্বিত হবে, বিহাদিহি সিফাতি, এই সিফাতগুলোতে। অর্থাৎ এই যে এখানে বর্ণিত, আয়াতে বর্ণিত 5টা সিফাত, এই সিফাতে যারা গুণান্বিত হবে তারাই শুধুমাত্র ফালা লাভ করবে, কল্যাণ লাভ করবে, মুফলিহুন হতে পারবে। তাহলে চূড়ান্ত সৌভাগ্যবান হবে ফালার মাধ্যমে। আর ফালাটা শুধু অর্জিত হবে, ফালাটা অর্জন করতে পারবে ইল্লা মানিত্তাসাফা বিহাদিহি সিফাত, যারা এই গুণগুলোতে গুণান্বিত হবে। গুণগুলো কি? এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করা, ওয়া ইউকিমুনাস সালাতা, সালাতকে সুন্দর করে প্রতিষ্ঠা করা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া রিজিক খরচ করা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, পূর্বের এবং বর্তমান সব কিতাবকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 5 নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। এই 5টা গুণ যারা অর্জন করবে, এই 5 গুণে গুণান্বিত হবে, তারাই শুধুমাত্র ফালাহ বা কল্যাণ অর্জন করতে পারবে। উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, তারাই হচ্ছে মুহতাদি, হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে ফালার অধিকারী, কল্যাণের অধিকারী, সফল কাম, সাকসেসফুল। তাহলে 2 নম্বর হচ্ছে চূড়ান্ত সফলতা হচ্ছে মুফলিহুন হতে পারলে, আর মুফলিহুন হওয়া যাবে এই 5 গুণে গুণান্বিত হয়ে। 3 নম্বর নির্দেশিকা, মিন আহাম্মি সিফাতিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে মিন আহাম, আহাম মানে মোস্ট ইম্পর্টেন্ট, ইসমুত তাফদীল, আহাম্মু। এই যে মিন আহাম্মি সিফাতিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে হচ্ছে সাবাতুহুম আলা ঈমানিহিম ফি হালিল গায়বি ওয়া হালিশ শাহাদাতি, যে সাবাতুহুম, তাদের দৃঢ়তা, তাদের দৃঢ়পদ থাকা, আলা ঈমানিহিম ফি হালিল গায়বি, গায়েবের অবস্থায়, অদৃশ্য অবস্থায়, ওয়া হালিশ শাহাদাতি, এবং প্রত্যক্ষ করার অবস্থায়।
অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে। হালুল গাইব মানে গোপনে, অদৃশ্য অবস্থায়, যখন আমরা একদম নির্জনে আছি, কেউ আমাকে দেখতেছে না। ওয়াহালি শাহাদা, এবং প্রত্যক্ষ অবস্থায় উপস্থিত, সবার সামনে আছি। এই সব অবস্থায় ঈমানের উপরে দৃঢ় থাকা, এটা হচ্ছে মুমিনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা, যে আমি একাকী থাকি এবং মানুষের মধ্যে উপস্থিত থাকি, সব সময় তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকা, সুদৃঢ় থাকা। এটাকেই ওই যে এভাবে বলে যে যাহা বি রাহো জিস ফেজা মে রাহো, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো, মেরা তাকওয়া হামেশা সালামত রাহে, আমার তাকওয়াটা সর্বদাই নিরাপদ থাকে। এই তাকওয়ার উপরে যেন আমি থাকি, সেটা আমার ঘরে হোক, সেটা আমি বাহিরে থাকা অবস্থায় হোক, সেটা আমার পরিচিত লোকদের মধ্যে থাকা অবস্থায় হোক, কোনো অপরিচিত জনদের মধ্যে থাকা হোক, সর্ব অবস্থায়, পানির নিচে থাকা হোক, হ্যাঁ, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সর্ব অবস্থায় আমার তাকওয়ার উপরে আমি প্রতিষ্ঠিত, আমার ইমানের উপরে আমি প্রতিষ্ঠিত। আমি ইমান, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে উপস্থিত, এই কথা থেকে আমি দৃঢ় থাকি, এই কথার উপরেই প্রতিষ্ঠিত থাকি। এটাকেই বলছে, এই যে এটা হলো মুমিনের সবচেয়ে বড় গুণ, সাবাতুহুম আলা ঈমানিহিম, তাদের ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা, ফি হালিল গায়বি, অনুপস্থিত থাকা অবস্থায়, ওয়া হালিল শাহাদা, শাহাদা মানে এখানে উপস্থিত, যে উপস্থিত থাকা অবস্থায়, অনুপস্থিত থাকা অবস্থায়, ওয়া মুরাকাবাতুহুম লিল্লাহি, এবং আল্লাহকে প্রত্যক্ষ করা, আলা কুল্লিল আহওয়াল, সর্বাবস্থায় আল্লাহর সাথে মুরাকাবা করা, আল্লাহকে পর্যবেক্ষণ করা। অর্থাৎ আমি যেই কাজই করতেছি, আল্লাহ তাআলা রাকিব, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলা দেখছেন, এই চিন্তা মাথায় রাখা। আমি যেই কাজই করি না কেন, অন্য কেউ দেখছে না, অন্য কেউ কিছু বলছে না, বাকি আল্লাহ তাআলাকে আমি তার সাথে গোপনে করতে পারবো না, তিনি দেখছেন, তিনি অবশ্যই হিসাব রাখছেন। এইটা চিন্তা করে চলা, এটা হচ্ছে মিন আহাম্মি সিফাতিল মুমিনিন, ঈমানদারের সবচেয়ে বড় গুণ। এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে গায়েব না দেখে বিশ্বাস করা, অর্থাৎ সব অবস্থা আল্লাহ আমার সামনে, সব অবস্থা তারা আমার কাজগুলোকে দেখছেন, এটা চিন্তা করে চলা। তো এখানে তিনটা নির্দেশনা পেলাম। এক নম্বর হলো, কোরআনের মাধ্যমে হেদায়েত অর্জন করতে চাইলে, কোরআনের হেদায়েত লাভ করতে চাইলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হইতে হবে। এই জন্য সবসময় নিজের মনের প্রাধান্যের উপরে, নিজের ইচ্ছার উপরে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, তাহলেই আমরা কোরআনের মাধ্যমে হেদায়েত পাবো। দুই নাম্বার, এই যে সবচেয়ে বড় সফলতা হচ্ছে ফালাহ, বা কল্যাণ পেয়ে যাওয়া। আর কল্যাণটা পাওয়া যাবে এই যে এখানে বর্ণিত এই 5টা গুণ অর্জন করার মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে, মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সর্বাবস্থায় তার ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে হোক সেটা গায়েবের অবস্থা, হোক সেটা শাহাদার অবস্থা, সর্বাবস্থায় ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকে, এবং সব অবস্থায় আল্লাহ তাআলা তাকে দেখছেন, এবং তিনি আল্লাহ তাআলাকে দেখছেন, অথবা আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত, আল্লাহ তাকে দেখতেছেন, এই চিন্তার মধ্যে থাকা। এই মুরাকাবা, মুরাকাবার দুইটা দিক আর কি, একটাকে বলে মুশাহাদা, একটা হলো মুরাকাবা। মুরাকাবা মানে আল্লাহ আমাকে দেখতেছেন, মুশাহাদা মানে আমি আল্লাহকে দেখতেছি। কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যেন এরকম চিন্তা করতে হবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, অন্তত আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না এরকম না হলেও, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এটাই হলো মুরাকাবা। আমি যে অবস্থাতেই থাকি কেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই প্রথম 5টা আয়াতের শব্দের অর্থ পড়লাম, তার উপর ভিত্তি করে 3টা আমল পড়লাম, এবং এখানে 3টা নির্দেশনা ছিল, এই 3টা নির্দেশনা পড়লাম। ইনশাআল্লাহুল আজিজ, আগামী ক্লাসে আল্লাহর রহমতে আমরা আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া,
এই শিরোনামে এখানে 7টা ওয়াকাফাত আসছে, তাদাব্বুরের 7টা পয়েন্ট আসছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই পয়েন্টগুলো পড়ার চেষ্টা করব। আপনারা একটু পড়ে আসবেন এবং কয়েকবার পড়বেন এবং এগুলো নোট করবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদের খুব উপকার হবে। আমার একটু কোয়েরি ছিল, প্রশ্ন, আপনি যদি একটু permission দেন। জি স্যার, আপনার প্রশ্নের আগে আমি একটু বলি। আমরা পড়েছি, আমি এখন পর্যন্ত পড়ে আমার কাছে বইটা খুব ভালো লাগছে। জি জি এটা জি, খুব ভালো বই। অনুবাদ করার নিয়ত করেছি আমি। আমরা এটা কোথাও অনুবাদ করলে, আলহামদুলিল্লাহ উস্তাদ জি খুব ভালো হবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি এটা অনুবাদ করার নিয়ত করেছি। খুব ভালো হয়। সরাসরি হুবহু অনুবাদ, আরবিটাও থাকবে একটু বড় বড় করে, সাথে অনুবাদটা ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি। এখন ওই যে ব্যস্ততার কারণে আমি হয়তো পারবো, এবং সাথে আরেকজনকে নিয়ে একসাথে আমরা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রহম করলে একটু দোয়া চাই যেন এই কাজটা করতে পারি। আপনার যদি কোনো সাপোর্ট লাগে তখন আমরা দিতে পারবো, এনি সাপোর্ট। ইনশাআল্লাহ একটু সাপোর্ট লাগবে, আমি জানাবো। শুরুতে শুরু করে ইনশাআল্লাহ একটু কাজ আগায়, আরেকজন লোক নিয়ে ইনশাআল্লাহ করতে হবে। আমি একা তো পারবো না, আমি একটা লোক একটু নিয়ত করেছি ইনশাআল্লাহ। অনুবাদ শুরু করবো ইনশাআল্লাহ। এই কাজটা করতে পারলে, একটা সূরা ধরে ধরে করলে, আল্লাহ রহম করলে আশা করি এটা মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। এখানে যে ইয়া আছে ওটাকে ধরে ধরে করতে পারলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। দোয়া চাই ইনশাআল্লাহ যেন আল্লাহ এই কাজটাতে বরকত দেয় এবং এটা যেন আল্লাহ কবুল করে করতে পারি। একটা পয়েন্ট হলো, জি আচ্ছা স্যার প্রশ্নটা শুনি আগে। জি প্রশ্নটা বলুন তো স্যার। উস্তাদ একটু একটু আলোচনা করবো আর কি। আপনি যে লাস্ট পয়েন্টটা বললেন যে আল্লাহ আমাকে দেখছে, এটা চিন্তা করতে হবে, এটা নামাজের ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল। একবার ওই হাদিসে কুদসির মধ্যে আছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছিলেন, কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে ইহসান জিজ্ঞেস করলেন। হ্যাঁ ইহসান ইহসান। করা হলো, তখন বললে when you are offering prayer as if you are watching Almighty, if not definitely Allah is watching you। তার মানে আল্লাহর সঙ্গে একটা স্পিরিচুয়াল কানেকশন। আমার প্রশ্নটা ওখানে না, প্রশ্নটা হলো যে সালাতের যে ইম্পর্টেন্স আপনি বলেন, নিজেকে শুদ্ধ করা আগে, আমার নিজের মূল্যায়ন করা সালাদটাকে। সালাদটা হলো আমার ফিজিক্যাল খুশু যেটা, স্পিরিচুয়াল এন্ড মেন্টাল অ্যাটাচমেন্ট উইথ অলমাইটি। কারণ আল্লাহ এটা ডাইরেক্ট আমাকে দেখতেছেন, আমার কথার উত্তর দিচ্ছেন। আমরা কি যে যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টটা কি আমাদের হচ্ছে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি 5 বার? এটা কিন্তু খুবই কঠিন মনে হয়। আমি যখন নামাজে দাঁড়াই তো শয়তান ইজ ভেরি প্রমিনেন্ট। এইটা আমরা কিভাবে ওভারকাম করব? আসলে চেষ্টা করি অনেক, বাসা থেকেই চেষ্টা করি, কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট। যে অ্যাটাচমেন্ট, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, ফিজিক্যালটা হয়তো হচ্ছে, কিন্তু স্পিরিচুয়াল যে আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সঙ্গে আমার একটা মেন্টাল খুশু মানে আমি সাবমিসিভ হয়ে নামাজ পড়লাম, ঠিক আছে, মেন্টালটাও, কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টটা আমি তো ভুলে যাই আসলে। যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমার নামাজটা তো আরো সাবমিসিভ হওয়া দরকার, আরো আল্লাহর কথা চিন্তা করা দরকার, আল্লাহর অনেক কিছু গায়েবের কথা চিন্তা কিছুটা। এটা আপনি কি বলেন, কিভাবে এটা ব্যাখ্যা করেন একটু? ঠিক বলছেন। এটাই হলো সবচেয়ে বড়, মানে একটা হাদিসে আসছে মান আকামাস সালাতা, যে তার সালাতকে ঠিক করে ফেললো ফাকাদ আকামাদ দ্বীন, সে পুরা দিনকে ঠিক করে ফেললো, তার পুরা দিন ঠিক হয়ে গেল। মানে দিনের যতগুলো স্তম্ভ আছে সে সবগুলো স্তম্ভতে ঠিক হয়ে যেতে পারবে যদি সে তার সালাতকে ঠিক করে ফেলতে পারে। তো এই জন্য এই যে এখানে উস্তাদ নিজেকেও বলতেছে এবং তারপরে সোসাইটিকেও একসঙ্গে এটা করতে বলছে আর কি, নিজে। আকিমহু, তুমি প্রতিষ্ঠা করো, বলে নাই যে তুমি নিজে পড়ো, তাই না? প্রতিষ্ঠা করা কাকে বলে, মানে ওই যে এই প্রতিষ্ঠা করার এই অর্থটা অনেক বড় করে করে হলো ওই যে এই তাবলীগের মুরব্বী আছে না, যাকে নিয়ে এখন বিতর্ক, মাওলানা সাদ সাহেব, উনি অবশ্যই এটার অনুবাদটা অর্থটা খুব সুন্দর করে। যে প্রতিষ্ঠা করা কাকে বলে, প্রতিষ্ঠা মানে হলো এটার প্রচলন ঘটায় দেওয়া। আমি একা পড়তেছি এটাকে বলে আমি পড়ছি, আমি পড়াকে প্রতিষ্ঠা বলে না, তাই না? মানে এই যে এই কাজটাকে প্রতিষ্ঠা করে দেওয়া, ব্যবসাটাকে প্রতিষ্ঠা করে দেওয়া। এই ব্যবসাটা এমন হয়ে গেছে, সে করতেছে, তার বাচ্চা করবে, তার ফ্যামিলিতে প্রতিষ্ঠা হয়ে গেছে, এই ব্যবসা চলবেই।
তো এই সালাদটা এমন হবে, নিজে পড়তেছে, ফ্যামিলিতে ঠিক হয়ে গেছে, পাশের ফ্যামিলিতে ঠিক হয়েছে, পুরা গ্রামে ঠিক হয়ে গেছে, পুরা উপজেলা, পুরা জেলা, সমাজে ঠিক, সমাজে প্রতিষ্ঠা লাভ করছে আর কি। হ্যাঁ, একদম সমাজে প্রতিষ্ঠা করা। তো এই যে এটাই বলছে ওয়া আকিমহু আলাল ওয়াজহিল মাতলুবি শারআন। তো এই সমাজে প্রতিষ্ঠা করাটা শুরু হবে নিজে থেকে। প্রথমে নিজেরটা ঠিক হবে, একদম আলাল ওয়াজহিল মাতলুবি শারআন, শরীয়ত যেভাবে বলে এর মধ্যে বাহ্যিক কোনো ত্রুটি থাকবে না, এবং অভ্যন্তরীণ খুশু খুজু জনিত কোনো ত্রুটি থাকবে না। এভাবে করতে পারলে একদম মুকাম্মাল আকমাল সালাত হয়ে গেল। তো প্রথমে নিজের আকমাল হয়ে গেল, এরপরে আস্তে আস্তে ফ্যামিলির সবাইকে আকমাল করার চেষ্টা করা, ফ্যামিলি হয়ে গেল, এরপরে পাশের ফ্যামিলি, এরপরে আমার পাশের প্রতিবেশী, এইভাবে আস্তে আস্তে এই প্রতিষ্ঠার কাজ করতে হবে। কারণ আমরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে দাঈ ইলাল্লাহ, কুল্লান প্রত্যেকেই এইটা দায়িত্ববান, এই জন্য এটা প্রত্যেকেরই দায়িত্ব করতে হবে। জি আলহামদুলিল্লাহ। তো এটা একটু পড়বেন আপনারা, নিজেরা পড়ে দেখেন কোনটা বুঝতে পারি না, ইনশাআল্লাহ আমি এই কাজটা শুরু করছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। রমজানে, আচ্ছা আগামী ক্লাসে আলোচনা হয়তো করা যাবে আল্লাহর রহম করলে। রমজানে আমরা এই ক্লাসটা তো আর চালু থাকবে না, বাকি রমজানে আমরা একটা তাফসীর ক্লাস করব। আপনারা বিভিন্ন ক্লাসে, আমি আসলে ওই যে আমার আব্বা অসুস্থ, ওনাকে নিয়ে ব্যস্ত থাকায় রামাদান প্রস্তুতি বা রামাদান সম্পর্কে কোন একটা ক্লাসে আপনাদেরকে নিয়ে আলোচনা করে যে একটু করব, করতে পারিনি। আশা করি আপনারা বিভিন্ন ক্লাসে শুনছেন রমাদান সম্পর্কে প্রস্তুতি হচ্ছে। ইনশাল্লাহ পয়লা রমাদান থেকে একটা তাফসীর ক্লাসে ইনশাল্লাহ সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রহম করলে। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।